আমরা আজকে নুরুদ্দিন স্যারের নামে আমরা দেখি বিভিন্ন ফেসবুকে তিনি নাকি আওয়ামী লীগ করেছেন, তিনি নাকি ওইটা করেছেন, তিনি নাকি এটা করেছেন। আরে ভাই, আমরাও তো দেখেছি অনেকের ছবি, আমরাও তো অনেকের ছবি দেখেছি। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে আপনাদের ছবি। আপনি কেন আমাদেরকে পথের মধ্যে লাঞ্ছিত করবেন? আপনি কেন আমাদেরকে আমাদের অধিকার আদায় করতে বাধা প্রদান করবেন? অতএব আপনাদেরকে সঠিক কথাটি বলে দিলাম, আমরা যখন আইনের আশ্রয় নিতে নুরুদ্দিন স্যার যখন আইনের আশ্রয় নিতে চেয়েছিলেন, ঠিক সেখান থেকে আসার পরেই তাকে ঢাকা পল্টনে তারা অতর্কিত হামলা করে তাকে আহত করে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানববন্ধন করেছি চরফ্যাশনের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ ফাতেমা মতিন মহিলা কলেজ, সেই কলেজের একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক, যিনি শিক্ষকদের থেকে সিনিয়র, কর্মজীবনে তার সর্বোচ্চ। নিয়ম পদাধিক অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের যদি অধ্যক্ষ না থাকে, সেই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত হওয়ার জন্য বয়োজ্যেষ্ঠ যিনি, তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন। তারই ধারাবাহিকতায় নুরুদ্দিন সাহেব সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার কথা, কিন্তু আমরা জানতে পেরেছি, আমরা দেখেছি 15 জন শিক্ষককে, বয়োজ্যেষ্ঠ 15 জন শিক্ষককে সুপারসিড করে 16 নম্বর শিক্ষককে এই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় জনাব নুরুদ্দিন সাহেব তার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, ন্যায্যতা ফিরিয়ে পাওয়ার জন্য তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইনগতভাবে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেটের সাথে পরামর্শ করার জন্য তার চেম্বারে যান। সেখান থেকে বের হওয়ার সাথে সাথে তার উপরে বর্তমান ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু এবং তার সন্তান সহ কিছু ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তার উপর অতর্কিত হামলা করা হয়, যার দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হয়। আমরা আপনাদেরকে অবগত করতে চাই, জনাব নুরুদ্দিন সাহেব রাজনৈতিক জীবনে একবারই একজন নিষ্কলঙ্ক ব্যক্তি, একজন কোনো রাজনীতির সাথে তিনি জড়িত না, একজন সজ্জন, ভালো এবং আদর্শবান শিক্ষক, যাকে চরফ্যাশনের শিক্ষক সমাজ অনুকরণ করে। অতর্কিত হামলা করেছে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং তার ছেলে ও সন্ত্রাসী বাহিনী। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সদস্য হিসেবে আমি চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মহিউদ্দিন বাচ্চুর দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবস্থান দাবি করছি। আমরা এই দুষ্কৃতিকারী পক্ষের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ যে নিয়মবহির্ভূতভাবে ওখানে দায়িত্ব পালন করছেন তার অবসান দাবি করে, পদত্যাগ দাবি করে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তার পদত্যাগ দাবি করছি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সে যেই ন্যাক্কারজনক কাজ করছে, এটার আমরা সুষ্ঠু তদন্ত চেয়ে এবং তার পদত্যাগ দাবি করছি। তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই নুরুদ্দিন স্যার এমন একজন উদীয়মান ব্যক্তি, যার একটি মেয়ে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে, তার জামাই নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার। এমন একজন শিক্ষক যাকে আমরা কখনোই রাজপথে দেখি নাই, যাকে কোনো মিছিল মিটিংয়ে দেখি নাই, যাকে কোনো রাজনৈতিক অঙ্গনে দেখি নাই। এমন একজন নিরীহ শান্ত এবং শিক্ষককে এমনিভাবে নিরীহ একজন সন্ত্রাসী দল, সেই সন্ত্রাসী দল ঢাকায় তাকে পেয়ে তাকে নির্মমভাবে প্রহার করেছে। আমার কাছে একটি স্মারকলিপি দিতে এসেছি। প্রশাসনকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করতে চাইছি যে আগামী 7 দিনের ভিতরে আমরা চাই যে এর একটি সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আপনারা তার পদ থেকে তাকে অপসারণ করে একজন যে উপযুক্ত বিধিসম্মতভাবে তাকে দায়িত্ব প্রদান করবেন। নুরুদ্দিন বিষয়ে আমি এইমাত্র স্মারকলিপি পেয়েছি। চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষক এবং অনেক পেশাজীবী সংগঠন তারা এসে এই হামলার নিন্দা জ্ঞাপন করে স্মারকলিপি দিয়েছে।